ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সরকারি জমি দখল নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ মুখ্যমন্ত্রী, অথচ বৃদ্ধার ঘর দখলে রেখে পার্টি অফিস। অভিযুক্ত শাসক দলই। অভিযোগ, ঘর দখল মুক্ত করতে চেয়ে প্রশাসনের জানিয়েও কোনো সুরাহা হয়নি। পূর্ব বর্ধমানের হ্যাচারি রোডে বৃদ্ধার ঘর দখলে রাখার অভিযোগ। 2 বছর ধরে ঘরের ভাড়া দিচ্ছে না শাসক দল। ঘর ভাড়া না পেয়ে চরম অর্থকষ্টে ভুগছেন মালিক পুষ্প চক্রবর্তী। বৃদ্ধার অভিযোগ, বকেয়া ঘর ভাড়া চাইলে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, হুমকি দিচ্ছেন পঞ্চায়েত সদস্য মিতা দাসের অনুগামীরা। তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, পাল্টা দাবি মিতা দাসের। অভিযোগ প্রমাণিত হলে দল পদক্ষেপ করবে, দাবি তৃণমূল মুখপাত্র। কদিনের জন্য আমি ঘরটা নিচ্ছি ভোটের জন্য, তারপরে তো আপনাকে ঘর আপনার ছেড়ে দেবো। তবে হচ্ছে না, ওকে বলেছে পার্টি অফিস করতে হবে, জোর জবরদস্তি না করে ওর কাছে টিপ দিয়ে নিয়েছিল। নিয়ে এখন কোনো ভাড়া গিয়ে 1000 টাকা করে দিত। আর 3 বছর পরে আছে, আর 2 বছরের মধ্যে একটা ভাড়াও দিচ্ছে না, কিছু নেই। আর বলতে হলে কি বিচ্ছিরি দাদা কথা গো, আমরা জীবনে সব কথা জানি না। আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, ওইসব জানি না আমি কোনো দিন। দিয়ে বলছি, বলবার পর মারতে আসছে, আবার ছেলেগুলো ধমকি দেখাচ্ছে। সবই মিথ্যে অভিযোগ। ওনাকে কেউ শিখানো বলি শিখিয়ে দিয়েছেন, উনি সেটা বলছেন। উনি এখানে থাকেন না, উনি বুদবুদে থাকেন। পিছনে কি কোনো দলীয়? নিশ্চয়ই কেউ না কেউ তো মদত দিচ্ছে ওনাকে, কিন্তু মদত দিয়ে কিছু হবে না। আমার যারা এর পিছনে আছে তারা আমার দলটা ঠিক মতো করে না, এটাই আমার অভিযোগ। অভিযোগটা আমরা পেয়েছি, আমরা পঞ্চায়েতগতভাবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে বিষয়টা বিডিওকেও জানিয়েছি। যদি ওটা ইন্দাবাসের বাড়ি হয়, ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা আমরা দলের পক্ষ থেকেই করে দেবো। এটা তো ঘর ছাড়বেন না, সেটা তো উনি ব্যক্তিগতভাবে ব্যবহার করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে সেই ঘরকে ব্যবহার আমরা দলগতভাবেও আমরা জানিয়েছি, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। যারা এ ধরনের কাজ দলের নাম ভাঙিয়ে করবে, অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনিক স্তরে তদন্ত করে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই তারা নেবেন। এরা নামেই মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষ দখল করার সরকার। বর্ধমানে এক বৃদ্ধার বসত বাড়িতে জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বর্ধমানের বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের হ্যাচারি রোডের পুষ্প চক্রবর্তীর এই বাড়ি জোর করে দখল করে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তিনি পুষ্প চক্রবর্তীর পরিবারের লোক যেটা অভিযোগ করছেন যে 2019 সালে এই ঘরটি পার্টি অফিস করার জন্য স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য মিতা দাস, তিনি এই ঘরটি নেন এবং মাসিক ভাড়া দেন। কিন্তু 2 বছর ভাড়া দেওয়ার পর থেকে আর কোনো রকম ভাড়া তারা পাচ্ছেন না। এই মর্মে বিডিও, থানা এবং পঞ্চায়েত সমিতিতেও অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত সদস্য মিতা দাস তিনি যেটা জানাচ্ছেন যে নিয়মিত তিনি ভাড়া দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই তিনি পার্টি অফিস ছাড়বেন না। এবং এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছেন যে এই বাড়ির যিনি সদস্য রয়েছেন তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছেন। এখন দেখার যে পুষ্প চক্রবর্তীর এই বাড়ি আদৌ কি তিনি ফেরত পাবেন, নাকি দখলদারিত্ব বজায় থাকবে শাসক দলের। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। নজর এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে, নিজে প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে নিজস্ব সাইবার টিমের সাহায্য নেওয়া হয়েছে। সিবিআই নজরে একাধিক টেলিগ্রাম চ্যানেল। ঠিক কি তথ্য সামনে আসছে সুজয় আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। সুজয়। একেবারে লিমা, গতকালই সিবিআইকে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক এবং তারপরে জোর কদমে সিবিআই তদন্তে নেমেছে। এবং প্রাথমিকভাবে সিবিআই তারা নিজেদের সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে যে কোন কোন টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সেই টেলিগ্রাম চ্যানেলগুলোকে চিহ্নিত করে তাদের অ্যাডমিন কারা, অর্থাৎ কারা সেই টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছিলেন তাদের খোঁজ শুরু করেছে। তদন্তকারীরা মনে করছে যে এই অ্যাডমিনদের মাধ্যমেই এই প্রশ্ন ফাঁস তদন্তে তারা এগোতে পারবেন। একই সঙ্গে মাধ্যমে প্রশ্ন ফাঁস ক্ষেত্রে সিবিআই সেই সাইবার বিশেষজ্ঞদেরও কিন্তু সাহায্য নিচ্ছে। তুমি জানো যে এই ঘটনা এখনো পর্যন্ত বিহার এবং গুজরাট পুলিশ মামলা রুজু করে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে সিবিআই রাজ্যে গিয়েছে তদন্তকারী অফিসার, তাদের কাছ থেকে মামলার সমস্ত নথি এবং না কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কথা পরিষ্কার আসছিলেন সুজয়। তবে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা অবশ্যই পরবর্তীতে বলবো।
পরে খবরে আসি, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। দোষীদের গ্রেফতার করা না হলে থানার সামনে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি টুম্পা কয়ালের। গতকাল নিউ টাউনের বনমালীপুরে আক্রান্ত হন টুম্পার স্বামী বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন হামলার অভিযোগ। আর সেই সময় চায়ের দোকানে বসেছিলেন বিশ্বজিৎ। জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় বিশ্বজিৎ মণ্ডলকে। সেখান থেকে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কালকে আমাকে বেধড়ক মারা মেরেছে। এরা সব টিএমসির ছেলেপিলে। রাজু নস্কর আমার বুকে মেরেছে, এই হাতে, শুধু হাত দিয়ে কিল মেরেছে, ফাইট মেরেছে। ওখান থেকে আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে চলে এসেছি। আমরা চাইছি যে মূল অভিযুক্ত হচ্ছে রাজু নস্কর, ওকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ওর সঙ্গে আরও যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হোক। নিউ টাউনের বুকে রাতের পর রাত মাটি চুরি, রাতের পর রাত তোলাবাজি, দিনের পর দিন তোলাবাজি, এগুলো করে চলেছে, কিন্তু কেউ প্রতিবাদ করার মতো লোক নেই। আজকে তার প্রতিবাদ করছি এবং আগেও করেছি, এখনও করছি, সেই কারণেই আজকে তার বিক্ষোভ। টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা হয়েছে। গতকাল উনি আমাকে ফোনও করেছিলেন, কিন্তু আমি ট্রেনে থাকার জন্য, নেটওয়ার্ক সমস্যার জন্য ধরতে পারিনি। আমি আজকে ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো কি হয়েছে পুরো বিষয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।